হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমার হোমস্টাইল রান্নায় স্বাগতম। আপনি যদি খাবারের প্রতি অনুরাগী হন তবে চমৎকার ঘরোয়া রেসিপিগুলির জন্য এটি সঠিক জায়গা। আজকের বিশেষত্ব বোয়াল মাছের টক ঝাল মশলা। আপনি অবাক হবেন যে এটি এত সহজ উপাদান দিয়ে তৈরি করা কতটা সুস্বাদু এবং মুখরোচক। আপনি আপনার আঙ্গুল পরিষ্কার করে খাবেন। প্রতিটি কামড়ই যেন বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ। বিশ্বাস করুন, একবার আপনি এটি চেষ্টা করে দেখুন, আপনি আবদ্ধ হবেন। সুতরাং একটি খুন্তি ধরুন এবং এটি তৈরি করতে প্রস্তুত হন। প্রথমে মাছকে পছন্দমতো টুকরো করে কেটে পরিষ্কার করে হলুদ গুঁড়ো ও লবণ মিশিয়ে নিন। ভালোভাবে মেশান এবং 1 ঘন্টার জন্য ম্যারিনেট করুন। সরিষার তেল গরম করে মাছ ভেজে নিন। মাছ ভাজার সময় ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়, কারণ মাছের চামড়া ফেটে গরম তেল শরীরে পড়তে পারে। মাছ ভাজার পর আলাদা করে রাখুন। এই তরকারিটির জন্য আপনার অন্যান্য সাধারণ তরকারির চেয়ে বেশি ভাজা পেঁয়াজ প্রয়োজন হয়। একই ভাজা মাছের তেলে ভাজা পেঁয়াজ দিয়ে সাথে সাথে সামান্য জল ঢালুন, তা না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। এক এক করে যোগ করুন আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলদি পাউডার 1.5 চা চামচ, জিরা ধনিয়া পাউডার 1.5 টেবিল চামচ, কাশ্মীরি মরিচ পাউডার 2 চা চামচ। যতক্ষণ না তেল আলাদা হয়ে যায় ততক্ষণ মশলাটি ভালোভাবে কষে রান্না করুন। আপনার স্বাদ অনুযায়ী লেবুর রস চেপে বের করে গ্রেভিতে যোগ করুন। চার থেকে 5টি তেজপাতা যোগ করুন এবং ভালোভাবে মেশান। যখন গ্রেভির মিষ্টি গন্ধ অনুভব করা হবে তখন ধীরে ধীরে এক একটি করে ভাজা মাছ যোগ করুন এবং গ্রেভির সাথে সঠিকভাবে মিশ্রিত করুন। মাছগুলিকে গ্রেভি দিয়ে পুরোপুরি ঢেকে দেওয়ার জন্য সামান্য জল যোগ করুন এবং কমপক্ষে 10 মিনিটের জন্য ফুটতে দিন। চুলা বন্ধ করার আগে 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে মেশান এবং গ্যাস বন্ধ করে দিন। সুস্বাদু বোয়াল মাছের টক ঝাল মশলা ভাতের সাথে উপভোগ করার জন্য প্রস্তুত।
বন্ধুরা, যদি এই রেসিপিটি সহায়ক মনে করেন তবে দয়া করে লাইক করবেন আর এটি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করবেন। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব আরেকটি ঘরে তৈরি সুস্বাদু রেসিপি। ততক্ষণ পর্যন্ত আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং নিরাপদে থাকুন। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা।